ইম্পর্টেন্ট গিফট, ঘড়ি, পারফিউম, বিদেশির মদের বোতল। এই স্যারের গাড়িতে তুলে দাও। রাস্তা আটকানোর কারণটা কি জানতে পারি? আয়ুষ্মান স্যার, ওই হাইওয়ে কনস্ট্রাকশনের একটা ডিল আপনার কোম্পানির সঙ্গে করাচ্ছে। আপনার মা ইন্দ্রাণী দেবীর সঙ্গে একটা মিটিংও হয়েছিল, কিন্তু কিন্তু কি? ইন্দ্রাণী দেবী ডিলটা ক্যান্সেল করে দিলে। কোনো ব্যাপার না, ওনার বয়স হচ্ছে, এখন থেকে তো বিজনেস আপনিই সামলাবেন। আমরা বন্ধুর মতন দুজনে কথা বলে নেব, তাহলে ডিলটা পাকা তো? আমার আপনার দুজনেরই পকেট ভরে যাবে। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু তার আগে পরীক্ষা দিন যে আপনি কতটা কাজের লোক। যা হুকুম করবেন স্যার, হাজির হয়ে যাবে। বলুন বলুন আপনার কি চাই? ওনার কাছে ক্ষমা চান। একটা চাকরের কাছে ক্ষমা চাইবো আমি? দেখুন, প্রথমত ওনাকে আর চাকর কোনোদিন বলবেন না, আর দ্বিতীয়ত যদি আপনি ওনার কাছে গিয়ে ক্ষমা না চান তাহলে আপনার একটা কথাও আমি শুনবো না। ভাই, ঝোঁকের মাথা একটু ধাক্কা দিয়ে ফেলেছি, আমায় ক্ষমা করো। তো লাগেনি তো? হুম। না, আপনার ক্ষমা চাওয়ার ধরনটা আমার ঠিক পছন্দ হলো না। ইনফ্যাক্ট আপনাকেই আমার ঠিক পছন্দ হলো না। কিন্তু স্যার, আমার সাথে হাত মেলাতে এসেছেন অথচ এটা জানেন না যে আয়ুষ্মান গাঙ্গুলি তার নিজের মায়ের কথার বাইরে কোনো কাজ করে না। আমার মা যখন না বলে দিয়েছে তখন সেটাই শেষ কথা। এই ডিলটা হবে না। বাহ বাহ, আমি তো দেখছি আপনার মায়ের কথা আপনার কাছে বেদবাক্যের মতো। হ্যাঁ ঠিকই ধরেছেন। তা ইন্দ্রাণী দেবী যদি কাল হঠাৎ আপনাকে বলে নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিন, ট্রাই করবেন বুঝি? আমার মা যদি কোনোদিন মনে মনেও এটা কখনো ভাবে তাহলে সেই দিনই আয়ুষ্মান গাঙ্গুলি তার শেষ নিঃশ্বাস নেবে। এই জিনিসগুলো অন্য কাউকে কিনতে কাজে আসবে আপনার। ইন্দ্রাণী গাঙ্গুলি আর তার ছেলেকে টাকা দিয়ে কেনা যায় না। কাকা এসো। বাড়িতে আইটি ডিপার্টমেন্ট থেকে রেড পড়েছে, সমস্ত দরজা বন্ধ করে দাও। যে যেখানে দাঁড়িয়ে আছো সে সেখানে দাঁড়িয়ে থাকো, কেউ কোনো কাজ করবে না। আর প্রত্যেকের ফোন সিজ করো, বাড়ি পুরো ওলট পালট করে দাও, কোনো জায়গা যেন বাদ না পড়ে, ঠিক আছে? বাড়িতে আইটি ডিপার্টমেন্টে রেড পড়েছে, সারা বাড়িতে চিরুনি তল্লাশি করবে তো এরা। না না না, আমার যা আছে তা আমাকে লুকোতেই হবে। যাও। 1 মিনিট অফিসার। বলুন। তা আপনি কে? আমি রাজশেখর গাঙ্গুলি। আপনাকে রাজশেখর গাঙ্গুলি নামে কেউ চেনে না। আপনার পরিচয়, আপনি ইন্দ্রাণী গাঙ্গুলির হাজবেন্ড। হ্যাঁ, এটাই তো আমার গর্ব যে মানুষ আমাকে আমার স্ত্রীর পরিচয় চেনে। দেখুন, খুব কম মানুষ এই সম্মান পায়, আর সেসব হাতে গোনা গুটি কয়েক মানুষের মধ্যে আমি একজন। বসুন। এটাতে ছাই ফেলো। যা ভুল করলেন তার মাসুল তো আপনাকে গুনতেই হবে।
দেখো ঠাকুর, আমার পরিবারের সবাইকে তুমি ভালো রেখো। এই বাড়ির প্রত্যেকটা ইট কাঠ পাথর ইন্দ্রাণীর অক্লান্ত পরিশ্রমের সাক্ষী। দিন রাত পরিশ্রম করে এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছে। অসৎ পথেও ওপরে উঠতে গেলে অনেক পরিশ্রম লাগে রাজশেখর বাবু। হ্যাঁ, আমাদের কাছে খবর আছে যে এগুলো সব 2 নম্বরই টাকা। ওই দেখ দিদি কত বড় নদী, ওটা গঙ্গা। জয় মা গঙ্গা। ব্যাস, তার পা এ বাড়িতে পড়ার অপেক্ষা মাত্র। তারপর সব বদলে যাবে, দেখবে সুখ আর সমৃদ্ধি নিয়ে আসবে আমার বাড়ির বড় বউ। চন্দননগর চন্দননগর নবন 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 চন্দননগর। চল 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 চল। নবন 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 চন্দননগর এসে গেছে। সোহাগের অঙ্গে ভাসি ভেজা পথ মন্দাসী, ও মনের নেই যে বাঁধন একা মন সর্বনাশী। আগুনে বলা দমকা বাতাস, সহচরিতার গোটা নীলাকাশ, আর শ্রাবণের ধারা